আচ্ছা, ছোট ছোট স্টেপ নেই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে, একটু মিউট করে রাখবেন কাইন্ডলি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব স্লোলি করছি আপনাদের সুবিধার্থে দেখার জন্য, হ্যাঁ, যাতে আপনারা বুঝতে পারেন আমার মুভমেন্টটা। ঠিক আছে, ওকে। এখান থেকে আমরা আবার একটা শেপ নিলাম। এটাকে একটু দেখা যাচ্ছে একটু বড় হয়ে গেছে। আমরা এটাকে একটু ছোট করে আবার এখানে শেপ নিলাম। আমি কিন্তু ছেড়ে দিইনি, ক্লিক করে আমার হ্যান্ডেলটা ম্যানেজ করে আমি এটাকে তৈরি করছি। ঠিক আছে, দেখতে পাচ্ছেন সকলে? ওকে, এখন আমি এটার সাথে এটা অ্যাডজাস্ট করে দিলাম, এটা আমার আলাদা একটা শেপ তৈরি হয়ে গেল। হ্যাঁ, এখন যদি আমি এটাকে দুইটা অবজেক্টটাকে এক জায়গায় নিয়ে আসি, ঠিক আছে, এখন আমি এটা দেখতে হচ্ছি, এখন আমি এই অংশটাকে শুধু আলাদা লাগাবো। যেমন আমি এখন শেপ বিল্ডার টুলের ব্যবহারটা করবো। হ্যাঁ, যেমন ধরেন আমি শেপ বিল্ডার টুল, ওকে, শেপ বিল্ডার টুল দিয়ে করলাম। এখন হচ্ছে আমি এটাকে মাইনাস করে দিচ্ছি। ঠিক আছে, এখন এটা একটা আলাদা অবজেক্ট, ওইটা একটা আলাদা অবজেক্ট। ঠিক আছে, আচ্ছা, গেল। আমি যখন এটাতে কালার দিব, আপনি দেখতে পাচ্ছেন যখন আমি কালার দেব, এই অবজেক্টটা যখন কালার দেব রেড কালার, এইটাতে যখন আমি কালার দেবো ধরুন হোয়াইট কালার, একটা প্রবলেম তৈরি হলো না যে এখানে একটু মনে হচ্ছে যে এইটা কিভাবে আমার ব্লু কালার আমি করবো, তাই না? একটা প্রবলেম না? প্রবলেম কি না যে আমার একটা প্রবলেম যে আমি এটা এখন তো ব্লু কালার করতে পারছি না, এটা তো একটা আলাদা অবজেক্ট, এখানে একটা আলাদা অবজেক্ট। এটা সহজ করা যায়, যেটা শেপ বিল্ডার টুল দিয়ে আপনারা করতে পারবেন। সেম হ্যাঁ, এটা অবজেক্টগুলো আপনি সিলেক্ট করে এখানে আপনার শেপ বিল্ডার টুল দিয়ে সিলেক্ট করলেন, শেপ বিল্ডার টুল সিলেক্ট করলেন, এখানে জাস্ট এটা অবজেক্টটাকে আলাদা করলেন। এরপরে হচ্ছে এখানে আপনি এই কালারটা প্লেস করলেন, ব্লু কালার। ঠিক আছে, বুঝতে পারছেন? আবার যদি আপনি এটাকে সিলেক্ট করেন, এই দুইটাকে শেপ বিল্ডার টুল দিয়ে এটাকেও সিলেক্ট করলেন, এবং হচ্ছে এটা আলাদা আলাদা অবজেক্ট করলেন। এখন হচ্ছে আপনি এইটাতে কালার দেন হচ্ছে হোয়াইট কালার, এটাতে আপনি রেড কালার। এখন আপনার তিনটাই আলাদা আলাদা শেপ হয়ে গেল। ঠিক আছে, এতটুকু বুঝতে পারছেন কিনা সবাই? দেখতে জি, পাচ্ছেন? বুঝতে পারছি। আচ্ছা, এখানে কারো প্রশ্ন আছে কিনা যে আমরা এটা কিভাবে করলাম? আমরা শুধুমাত্র পেন টুল ইউজ করেও করেছি, আমরা ইলিপস টুল এবং পেন টুলের ব্যবহার করেও করেছি। হ্যাঁ, তো আমরা এই ডিজাইনটা কয়েকভাবেই করেছি, এবং সাথে শেপ বিল্ডার টুল ব্যবহার করেছি। এটা আমাদের আপনাদের কাজের সুবিধার্থে, আপনাদের টুলস গুলো জানা থাকলে তখন আপনি কোনটা কিভাবে করবেন সেটা আপনি তখন আইডিয়া করতে পারবেন, এবং তখন আপনি চিন্তা করতে পারবেন যে আমরা এই কাজটা এইভাবে ফিনিশ করব। ঠিক আছে, স্যার, আচ্ছা, শেপ ওকে, আমরা বিল্ডার একটা যে লোগো তৈরি আলাদা করে আলাদা ফেলবো। করাটা একটু দেখাইন তো স্যার। জি জি। ওই শেপ বিল্ডার যে তিনটাকে আলাদা তিন খণ্ড করলেন না, ওই জিনিসটা আরেকবার একটু দেখাই দিন। ও আচ্ছা, এটা এই যে এখানে আমি নিলাম। হ্যাঁ, ধরেন এই অবজেক্টটাকে নিলাম, এটার আমি কালার দিলাম রেড কালার। হ্যাঁ, এখন আমার এখানে দুইটা অবজেক্ট, একটা তো আমি করেছি আর একটা হচ্ছে আমার বৃত্তটা। ঠিক আছে, এখন আমি এটাকে এই দুইটা একসাথে ধরে আমি শেপ বিল্ডার টুল চুজ করলাম। চুজ করে আমি জাস্ট এখানে প্রতিটা অবজেক্ট, এখানে আমার এই যে অবজেক্ট, এখানে আমি যখন মাউস গুলো এক একটার মধ্যে নিচ্ছি তখন আলাদা আলাদা অবজেক্ট মনে হচ্ছে, দেখাচ্ছে না? জি। দেখাচ্ছে কি? জি। আচ্ছা, আমি যখন এটাতে ক্লিক করি তখন এটা আমার একটা আলাদা অবজেক্ট হয়ে গেল, এটাতে ক্লিক করলাম এটা আলাদা অবজেক্ট হয়ে গেল, এবং এটাতে ক্লিক করলাম এটা আলাদা একটা অবজেক্ট হয়ে গেল। আমি এটাকে মাইনাস করব হচ্ছে অল্ট্রা ধরলে, অল্ট্রা প্রেস করলে কিবোর্ডে আমি ক্লিক করলে এটা মাইনাস হয়ে যাবে। এই অংশটুকু আমার যেহেতু বাদ দিতে চাই, আমি এটাতে ক্লিক করলেই বাদ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এখন আমার তিনটা আলাদা আলাদা অবজেক্ট হয়ে গেল। দেখতে পাচ্ছেন তিনটা অবজেক্ট হয়েছে না? জি। এখন আমি এটাকে চাইলেই কালার দিতে পারি, আইড্রপার টুল দিয়ে আমি জাস্ট এক্সাক্ট কালারটা পিক পিক করে নিতে পারি। এখানে আইড্রপার টুল আছে, আইড্রপার টুল দিয়ে আমি এটাকে রেড রাখলাম, তারপর হচ্ছে এটাকে হোয়াইট রাখলাম, তারপর হচ্ছে এটাকে আমি ব্লু দিলাম। ওকে, এতটুকু বুঝতে পারছেন না সবাই? বুঝতে জি। পারছেন কি? আচ্ছা, এখন আমরা দেখবো, আমরা তো লোগো তৈরি করলাম তাই না, একটা লোগো তৈরি করলাম, শুধু লোগোই তো সীমাবদ্ধ থাকে না, লোগোর সাথে আমাদের কোম্পানির নাম দিতে হয় তাই না?
আমরা যেহেতু টেক্সটের পার্টটা এখনো দেখি নাই, আজকে আমরা টেক্সটের পার্টটা দেখি। টেক্সট আমরা কিভাবে ইউজ করতে পারি, ঠিক আছে? অনেকেই যারা ইউজ করতে পারেন, যারা ইলাস্ট্রেটর ইউজ করেছেন বা বেসিক কাজগুলো টুকিটাকি জানেন, তাদের বাদে আজকে যারা একদম বিগিনার তাদের জন্য আজকে টেক্সটের বিষয়টা একটু খুব মনোযোগ সহকারে দেখবেন সবাই, ঠিক আছে? ওকে, আমরা এখানে দেখছেন টেক্সট টুল নামে একটা টুল আছে, হ্যাঁ, টেক্সট বা টাইপ টুল, ঠিক আছে? যে টাইপ টুল আছে, এই টাইপ টুল ব্যবহার করে আমরা এটার মানে আমাদের এখানে যত লেখালেখির কাজ আছে সব আমরা এই টাইপ টুল ব্যবহার করে করি, ঠিক আছে? আমরা যেমন এর মধ্যে দেখেছি পেন টুলের, হ্যাঁ, পেন টুল দিয়ে আমরা বিভিন্ন পার্ট তৈরি করতে পারি, হ্যাঁ, তাই না? আচ্ছা, আমরা এই বিভিন্ন পাথ তৈরি করতে পারি। আপনারা এই বিভিন্ন পাথের উপর অনেক সময় আমরা অনেক ডিজাইন দেখি না যে এরকম বাঁকা হয়ে এইভাবে আসছে, তাই না? এক একটা অনেক সময় লেখাগুলো এরকম দেখি না যে এইভাবে বাঁকা হয়ে এইভাবে গেছে, বা এরকম ভাবে বাঁকা হয়েছে, বা এমনি বাঁকা হয়েছে, বিভিন্ন বাঁকার মতো করে ঢেউয়ের মতো করে আমরা বিভিন্ন ডিজাইন দেখি না? মানে ফন্ট টেক্সট, বিভিন্ন টেক্সট আমরা ওইভাবে দেখি। এইভাবে যখন আপনি করতে যান, এটা ওইভাবে অন্য আরেকভাবেও করা যায়, বাকি অনেক ক্ষেত্রে এরকম ভাবে ইউজ করা হয় যে আপনি যেই শেপের উপরে আপনার পাথ, আপনার যেইভাবে এটাকে আপনি লেখাটা লিখতে চান সেরকম একটা পাথ করে সেটার উপর দিয়ে আপনি লেখাটাকে টাইপ করলে সেটা ওই ফ্রেম ধরে ধরেই আপনার টাইপ হবে। তাহলে আমরা প্রথমে টেক্সটটা দেখি, তারপরে কিভাবে অন্য টুলস ব্যবহার করে আমরা এভাবে লিখতে পারি সেটা দেখি। আচ্ছা, টেক্সট আপনি এখানে জাস্ট টেক্সট টুলটা সিলেক্ট করলেন, এখানে ক্লিক করে ধরলে অন্যান্য অনেক টুলস আছে, যেখানে এরিয়া টাইপ টুল, টাইপ অন আ পাথ টুল, হ্যাঁ, এই দেখছেন টাইপ অন আ পাথ টুল, এই টুলটা দিয়ে আমরা এই পাথের উপরে এই লেখাগুলো এভাবে লিখতে পারি। আচ্ছা, ভার্টিক্যাল টাইপ টুল, হ্যাঁ, এরপরে হচ্ছে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, হ্যাঁ, ভার্টিক্যাল টাইপ অন আ পাথ টুল, এরকম এই টুলস গুলো আছে। এক একটা টুলসের এক এক কাজ। তো আমরা টাইপ টুলটা শুধুমাত্র আজকে টাইপ টুলটা দেখি, ওকে? এবং হচ্ছে পাথের এই বিষয়টা, টাইপ অন আ পাথ টুল এই বিষয়টা আমরা একটু টাচ করে যাবো। ওকে, টাইপ টুলটা দেখি। আমরা যখন টাইপ টুল চুজ করলাম, এখান থেকে অপশন টাইপ টুলটা চুজ করলাম, আমরা এখানে ক্লিক করলেই আমাদের লেখার অপশনটা চলে আসছে। দেখা যাচ্ছে অনেক খুব ছোট আকারে, তাই না? এটাকে একটু বড় করার অপশন হচ্ছে, আপনি চাইলে বড় করতে পারেন। এখানে প্যারামিটার গুলো দেখাচ্ছে, ঠিক আছে? এখানে প্যারামিটার গুলো আসছে। যদি কারো এখানে প্যারামিটার গুলো এরকম না আসে, তাহলে আপনারা উইন্ডো থেকে টাইপ, টাইপ থেকে ক্যারেক্টার, ঠিক আছে, এখানে গিয়েও আপনারা একদম পুরো টাইপের পুরো ইয়াটা দেখতে পাবেন, ঠিক আছে? বাড়ানো কমানো, হ্যাঁ, টেক্সটের সাইজ বা এই বিষয়গুলো আপনারা এখান থেকে দেখতে পাবেন। ওকে, তাহলে আমরা এখানে যদি পিক্সেল দিই, ধরেন হচ্ছে এটা একটু বড় করি, ধরেন 200 পিক্সেল দিলাম, একটু বড় হলো, ঠিক আছে? ওকে, আপনারা কি লেখাটা দেখতে পাচ্ছেন? আচ্ছা, জি। আচ্ছা, আমরা এখন এটার মধ্যে বিভিন্ন মানে ফন্ট ইউজ করতে পারি, যেগুলো আমাদের কম্পিউটার ইনস্টল করা, অথবা আমরা চাইলে অন্য ফন্ট ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারি। হ্যাঁ, তা আমরা যেগুলো আমাদের মানে কম্পিউটারে অলরেডি আছে এরকম কিছু ফন্ট আমরা দেখি, যে এখানে এটা ডিফল্ট ফন্ট মেরিট প্রো যেটা, হ্যাঁ, তো এটা যেটা ডিফল্ট ফন্ট, এটার সাথে আরো অনেক ধরনের ফন্ট আপনারা দেখতে পাবেন। যখন এখানে ক্লিক করবেন, আপনারা এখানে দেখতে পাবেন ফন্টের অনেক ভেরিয়েশন আছে। আপনি যেটা চুজ করবেন এখান থেকে, আপনার টাইপটা ঠিক সেরকম হবে। বুঝতে পারছেন? আমি অপশন ডাউন এরো বাটন ইয়ে করতেছি, এবং হচ্ছে আমার টাইপটা চেঞ্জ হচ্ছে, তাই না? আচ্ছা, আপনারা চাইলে যে কোনো আর একটু মিট করে দেন ওকে দিয়ে আসাদ না ওনাকে বলছিলাম উনি মিউট করে না। অনেকে মানে বারবার বলাটা একটা বিরক্তিকর একটা ব্যাপার। অপশনটা কোথায়? তোর ওদের পার্টিসিপেট আছে ওখানে পাবে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আমরা এখান থেকে টেক্সটের বিষয়টা আমরা চাইলে আপডেট করতে পারি বিভিন্ন ফন্টে, হ্যাঁ, মডার্ন আছে, বিভিন্ন ধরনের ফন্ট আছে, আমরা এগুলা চেঞ্জ করে করে যেটা আমাদের জন্য প্রয়োজন আমরা সেটা ব্যবহার করতে পারি। হ্যাঁ, বিভিন্ন ফন্ট আছে এখানে, আপনারা চাইলে ফন্ট ইনস্টল করে নিতে পারেন। হ্যাঁ, আবার অনেক সময় আপনারা যখন ক্লায়েন্টের কাজগুলো করবেন, ক্লায়েন্ট আপনাকে বলে দেবে আমরা এই ফন্টটা ইউজ করতে চাই, বা এই ফন্টটা আমি ইউজ করতে চাই, আমাদের অফিসিয়াল ফন্ট এটা, বা আমাদের প্রতিষ্ঠানের ফন্ট এটা, এরকম বলে দেবে। তখন আপনারা ওইটা যদি পেইড হয় তাহলে ক্লায়েন্টকে বলবেন পেইড পারচেজ করে দিতে, আর যদি এটা ফ্রি হয় তাহলে আপনারা চাইলে ডাউনলোড করে ইনস্টল করে ইউজ করতে পারেন, ঠিক আছে?
আচ্ছা, আমরা এখানে অনেক ধরনের ফন্ট এখানে আছে, বিভিন্ন ফন্ট, এগুলা কিছু আছে প্রিমিয়াম, কিছু আছে আপনার ফ্রি। হ্যাঁ, ধরেন বাড়াবাড়ি এই যে অপব্যবহার এটা আছে এক একটা। ধরনের ফন্ট, হ্যাঁ এটা এক ধরনের ফন্ট, এরপর হচ্ছে এটা রোগ হলে পরে রোগটা যদি হলে না শরীরে যুদ্ধ করে না কোলাইবার পারে তাহলে তো গাড়া হেলায়। লোগো ডিজাইন দিলেন। হ্যাঁ, এখন আপনার ফন্ট আপনি আবার চেঞ্জ করতে পারবেন এখান থেকে চাইলে। আপনি যে কোনো ফন্ট যেটা আপনার এই লোগোর সাথে আহ, ভালো মতো ম্যাচ করে, লোগোর সাথে যায়, এরকম ফন্ট গুলো আপনারা চুজ করে করে দেখবেন। এগুলো ফন্ট অ্যাপ্লাই করে করে দেখবেন কোনটা আরো ভালো যাচ্ছে, কোনটা ভালো লাগছে। হ্যাঁ, এগুলো আপনারা অ্যাপ্লাই করে করে দেখবেন। আচ্ছা, এরপরে হচ্ছে ফন্টের বিষয়টা গেল, আপনারা ফন্ট চুজ করতে পারবেন অনেক। এরপরে আমাদের ফন্টের অনেক সময় ছোট বড় করতে হয়। হ্যাঁ, এরপরে আপনারা অনেক সময় এরকম লিখবেন, ধরুন অনেক সময় এরকম লিখতে হয় যে এটা উপরে আছে, টেগলাইন নিচে আছে। হ্যাঁ, তো টেগলাইন আমাদের ইউজ করতে হয়। তো আপনি চাইলে এটাকে আপনার টেগলাইন ইউজ করতে পারবেন। এখানে কপি করে নিয়ে আসলেন, এটাকে আপনি ছোট করে দিতে পারেন। হ্যাঁ, এখান থেকে প্যারামিটার চেঞ্জ করে আপনি ছোট করতে পারেন। ঠিক আছে। আচ্ছা, এখন আপনি অ্যালাইন করতে পারেন, অ্যালাইনমেন্ট দিয়ে আপনারা অ্যালাইন করতে পারেন। ঠিক আছে। ওকে, তো এই এতটুকু বিষয় তো বুঝতে পারছেন। এখন আপনারা বিভিন্ন ফন্ট ইউজ করবেন। এখান থেকে আপনারা যখন ফন্টে যাবেন ক্যারেক্টারে, হ্যাঁ তাই ক্যারেক্টার, আপনারা যখন ক্যারেক্টারে যাবেন, এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল টি। হ্যাঁ, কন্ট্রোল টি প্রেস করলে আপনারা এই শর্টকাটটা পাবেন। ওকে, এখান থেকে আপনারা চাইলে অনেক ধরনের বিভিন্ন ফন্ট আছে। এই ফন্টের আবার যেমন ধরেন বোল্ড আছে, ইতালিক আছে, হ্যাঁ বিভিন্ন ভেরিয়েশন আছে। যেমন আমি যদি এটা দেখাই, আহ, যেমন এই ফন্টটা, হ্যাঁ এটার বিভিন্ন ভেরিয়েশন আছে, লাইট আছে, রেগুলার, বোল্ড এবং হচ্ছে রাউন্ড। ঠিক আছে। তো এরকম বিভিন্ন ভেরিয়েন্ট আপনারা ইউজ করে করে দেখবেন। এবং হচ্ছে সবচেয়ে আপনাদের এই আইডিয়াগুলো আরো ভালো হবে যখন আপনারা বিভিন্ন ডিজাইনারদের ডিজাইনগুলো দেখবেন। হ্যাঁ, এরপর হচ্ছে এগুলার অ্যাডভান্স, আর যখন আপনারা অ্যাডভান্স স্টেজে গুলো যাবেন তখন এগুলো আরো ভালো মতো বুঝতে পারবেন। ঠিক আছে। কারণ এই জিনিসগুলো আপনারা ভালো মতো না বুঝলে ডিজাইনের মানে একদম প্রফেশনাল লেভেলে যে ডিজাইনটা আপনারা করতে যাবেন বা করতে গেলে, যেমন ধরেন আপনার লোগোর সাথে যদি টাইপ ভালো মতো ম্যাচ না করে, হ্যাঁ লোগোর সাথে আপনার ফন্টটা ম্যাচ না করে, সেক্ষেত্রে লোগোটা বা ডিজাইনটা আপনার ফুটে উঠবে না। হ্যাঁ, আনপ্রফেশনাল মনে হবে। হ্যাঁ, এটার সাথে ফন্টটার একটা দারুণ ব্যাপার আছে, দারুণ মিল আছে, যেটার সাথে আপনি যদি ফন্টটা যদি ম্যাচ করতে না পারেন, এটার সাথে ভালো না লাগে, তাহলে কিন্তু আপনার ডিজাইনটা অনেক সময় খুব একটা ভালো লাগবে না বা ভালো দেখাবে না। ঠিক আছে। তো আমরা যে ফন্ট আপনাদের দেখানোর জন্য ইউজ করেছি, এরকম বিভিন্ন ফন্ট আপনারা চাইলে এখান থেকে ট্রাই করে করে দেখতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, এই বিষয়টা তো সবাই বুঝতে পারছেন, টেক্সটের ইউজের ব্যাপারটা। আরো এখানে আরো কিছু বিস্তারিত কাজ আছে। অনেক সময় আমাদের আরো অনেক কাজ আছে টেক্সটের ভিতরে, যেগুলো আমরা আজকে দেখাবো না। আজকে শুধুমাত্র আমরা এই টেক্সটের এই বেসিক বিষয়টা দেখাবো, যে কিভাবে একটা টেক্সট অ্যাপ্লাই করতে হয়, আপনি কিভাবে একটা টেক্সট লিখবেন, এবং হচ্ছে টেক্সটের বড় ছোট করা বা এই টেক্সটের অ্যালাইনমেন্টটা ঠিক মতো করা, এইভাবে এটা দেখবেন আর কি। বাকি আরো সামনে টেক্সটের মধ্যে অনেক ধরনের বিষয় আছে, অনেক অ্যাক্টিভিটিস যেগুলো আমাদের করতে হবে, বা সামনে আরো ক্লাস দেখতে পারবেন। ঠিক আছে। তো এতটুকু বুঝতে পারছেন কিনা একটা ফন্ট লিখতে, এবং হচ্ছে আপনি যখন একটা লোগো ডিজাইন করবেন, সাথে সাথে একটা টেক্সট কিভাবে আপনি ব্যবহার করবেন, আপনার লেখাটা কিভাবে লিখবেন, জি। সেটা আপনি বুঝতে পারছেন কিনা? কে বুঝতে, মানে কেউ কি বুঝতে অসুবিধা হয়েছে, বা এটা কিভাবে অ্যাপ্লাই করছি, কিভাবে এই লেখাটা লিখছি, এটা কি বুঝতে কারো অসুবিধা হয়েছে কিনা? কেউ না বুঝতে ভাইয়া। না পারলে একটু কাইন্ডলি বলবেন। ওকে, তাহলে আমরা টেক্সট টুলের বিষয়টা দেখলাম, এটার বেসিক বিষয়টা আমরা বুঝতে পারলাম। আচ্ছা, আমরা এখন যে কোনো লোগো ডিজাইন করতে পারি, মানে লোগো ডিজাইন আমরা চাইলে করে ফেলতে পারবো পেন টুল ইউজ করে, বা আমাদের এই টুলস গুলো ব্যবহার করে, বা যে কোনো ডিজাইন মোটামুটি আমরা অনেকটাই করে ফেলতে পারবো। অনেক ধরনের ডিজাইন, যেমন আপনি যদি এখানে দেখেন, আপনারা মোটামুটি অনেক ধরনের ডিজাইন আপনারা পেন টুল ব্যবহার করে 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 ফেলতে পারবেন। হ্যাঁ, যেমন ধরেন আপনারা চাইলে এই ডিজাইনটাও পেন টুল দিয়ে করে ফেলতে পারবেন, পারবেন না? খুব সহজেই করে ফেলতে পারবেন। হ্যাঁ, পেন টুল দিয়েই আপনারা, পেন টুল আপনি যদি আয়ত্তে নিয়ে আসতে পারেন, তাহলে সব ধরনের ডিজাইন আপনি যেটা দেখবেন সেটাই আপনি করে ফেলতে পারবেন। ঠিক আছে, কপি করে নিতে পারবেন। আচ্ছা, তো পেন টুলটা খুব ইম্পর্টেন্ট, আপনারা প্র্যাকটিস করবেন। পেন টুলের বিষয়টা যত প্র্যাকটিস করবেন তত আয়ত্তে আসবে। একদিন দুই দিন মানে কয়েক ঘন্টা প্র্যাকটিস করলেই হবে না, এটাকে মানে দীর্ঘ সময় কয়েক মাস টানা প্র্যাকটিস করতে হয়। এটাকে পারফেক্ট করার জন্য আপনার দীর্ঘ প্র্যাকটিসের ব্যাপার। হ্যাঁ, আচ্ছা, তো আমরা টেক্সটের বিষয়টা দেখলাম। এরপর হচ্ছে আজকে আরেকটা বিষয় যদি দেখি, তাহলে একটু ভালো হয়, যেটা হচ্ছে আমরা গ্রেডিয়েন্টের বিষয়টা আমরা দেখিনি। ঠিক আছে না, গ্রেডিয়েন্টটা আমরা কিভাবে অ্যাপ্লাই করি। ধরুন আপনি একটা ডিজাইন করলেন, অনেক সময় অনেক ডিজাইন দেখেন যেরকম যে
আমি একটু সহজ কোনো একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই এই বিষয়টা দেখি আছে কিনা। এগুলো একটু, এটা মনে হচ্ছে খুব একটা কঠিন না, একটা সহজ। আচ্ছা, ওকে, ধরেন এই ডিজাইনটার মধ্যে এটা এখানে কয়েকটা মানে কালারের কেমন যেন, এটা আমরা যদি সলিড কালার ইউজ করি তাহলে কিন্তু এইভাবে আসবে না, তাই না? এটা একটা এটাতে গ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে। তো দেখেন এখানে কালারটা কত সুন্দর করে প্লেস করা হয়েছে, তাই না? তো আপনি কিভাবে এই সেম কাজটা কিভাবে আপনি করতে পারেন গ্রেডিয়েন্ট ইউজ করে? এবং গ্রেডিয়েন্টের কাজটা আপনি যখন গ্রেডিয়েন্টের কালারের বিষয়টা আপনি যখন ভালো বুঝবেন, এবং কালারের বিষয়টা আপনি যত ভালো বুঝবেন, গ্রেডিয়েন্টে আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন আপনার কাজটা আরো বেশি সুন্দর হবে। হ্যাঁ, অনেক সময় অনেক কাজের মধ্যে আমাদের গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে হয়। ঠিক আছে, তো আমরা যদি দেখি যে এই কাজটা গ্রেডিয়েন্টের বিষয়টা এই সব শুধুমাত্র এই লাইনটা আমরা দেখি, এটার ভিতরে আমরা কিভাবে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাইটা করতে পারি। ঠিক আছে, এটা আমরা গ্রেডিয়েন্টের কাজের মাধ্যমে দেখবো যে গ্রেডিয়েন্ট কিভাবে অ্যাপ্লাই করবো। ওকে, আমরা পেন টুল দিলাম, পেন টুল নিয়ে আমরা এই শেপটা আগে তৈরি করবো। ঠিক আছে, পেন টুল দিয়ে এখান থেকে শুরু করলাম, এখান থেকে ছোট ছোট স্টেপ নিয়ে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, প্রয়োজন মতো আপনারা ছোট ছোট স্টেপ নিয়ে শিখবেন। একবার করবেন দেখবেন এখানে একটু বাঁকা হয়ে গেছে, এখানে কেমন যেন হয়ে গেছে। হ্যাঁ, তাতে ভয় পাওয়ার কিছু নেই, খুব সহজেই আপনি এগুলা পরবর্তীতে কারেকশন করতে পারেন। তবে প্র্যাকটিসটা করবেন, চেষ্টা করবেন পারফেক্ট আনার, যতটুকু চেষ্টা করবেন, চেষ্টায় আপনাকে একদিন দেখবেন যে আপনার কাজ সুন্দর হয়ে গেছে। ঠিক আছে, পারফেক্ট চলে আসছে এক সময় গিয়ে দেখবেন। আমরা যখন কাজ করতাম, প্র্যাকটিস করতাম, তখন দেখা যেত এখানে যখন আমরা ক্লিক করতাম তখন দেখি এইভাবে চলে যেত, হ্যাঁ এরকম হয়ে যেত, এইভাবে, হ্যাঁ এরকম হয়ে যেত, এরকম অনেক ধরনের প্রবলেম আমাদের হতো। ঠিক আছে, আপনাদের এরকম হবে, এতে হতাশ হওয়ার কিছু নেই। ঠিক আছে, তো আপনি এইভাবে যখন পারফেক্ট ডিজাইন একটা শেপ নেবেন, এই শেপটা আমি কপি করলাম পেন টুল দিয়ে। আচ্ছা, ওকে, তো আমি এটার মধ্যে গ্রেডিয়েন্টটা কিভাবে অ্যাপ্লাই করবো, ওকে, দেখি আমরা কিভাবে গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করতে পারি এবং কালারটা কিভাবে সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারি। ওকে, আচ্ছা, গ্রেডিয়েন্টের বিষয় হলো, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। হ্যাঁ, এই যে গ্রেডিয়েন্ট টুল আছে, এখান থেকে আপনারা গ্রেডিয়েন্ট টুলটা চুজ করবেন। গ্রেডিয়েন্ট টুল এই যে এখানে যেটা আছে, এখানে এর প্যারামিটার গুলো আছে। যখন গ্রেডিয়েন্ট টুল চুজ করবেন তখন এখান থেকে আপনারা প্যারামিটার চাবেন, অথবা এখানে যদি না থাকে তাহলে উইন্ডোজ থেকে এই যে গ্রেডিয়েন্ট। ঠিক আছে, বুঝতে পারছেন? এখানে যখন আপনারা দেখবেন তখন অটোমেটিক্যালি আপনারা গ্রেডিয়েন্ট টুলে নিয়ে যাবেন, এটা টিক মার্ক ওখানে থেকে উইন্ডোজ থেকে গ্রেডিয়েন্ট। আচ্ছা, এখন আমরা কিভাবে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব? সিলেকশন টুল ধরে আমরা যখন সিলেকশন টুলটা রাখবো, এরপরে হচ্ছে এখানে সিলেকশন টুল ধরে এটাকে সিলেক্ট করব, তারপরে হচ্ছে আহ, এটাতে ক্লিক করব। ক্লিক করলে আমার এখানে গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, এখন আমি গ্রেডিয়েন্টটা মানে কালারটা কিভাবে প্লেস করব? এখানে ব্লু আছে, এখানে এখানে হচ্ছে মানে রয়্যাল ব্লু যেটা, হ্যাঁ একটু ডার্ক, এটা হচ্ছে লাইট বা লাইট ব্লু যেটা। হ্যাঁ, আমি এটা কিভাবে অ্যাপ্লাই করব? এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন, রাইট? একটা এবং দুইটা, একটা হচ্ছে ডার্ক, একটা লাইট, রাইট? এখান থেকে আপনারা যখন ডাবল ক্লিক করবেন একটাতে, ঠিক আছে, তখন আপনারা এই অপশনটা পাবেন। এখান থেকে আপনারা চাইলে, যেখানে অনেক সময় গ্রে স্কেল মোডে থাকে, হ্যাঁ এখানে আপনি যখন ক্লিক করবেন তখন গ্রে স্কেল মোডে দেখবেন গ্রে স্কেল থাকবে, এখানে 8 GB থাকবে, সিএমওয়াই কে থাকবে। আপনারা যখন সিএমওয়াই কে কালার অ্যাপ্লাই করবেন, কালার কোড ব্যবহার করে, তখন দেখা যাবে সিএমওয়াই কে অপশন নিলে তখন এখান থেকে আপনারা কালার কোডটা দিয়ে দিলে অটোমেটিক্যালি সে কালার কোডটা ধরে নেবে। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, এরপরে হলো আপনি যদি 8 GB কালার দেন তাহলে হেক্স কালারটা 8 GB কালার এখানে প্লেস করতে পারেন, অথবা হেক্স কালার কোড আপনারা এখানে ইউজ করতে পারেন। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কয়েকটা কাজ করতে পারি। আমরা যেহেতু বিগিনার লেভেলে শিখছি, আমরা এখন দেখবো জাস্ট আইড্রপার টুল দিয়ে আমরা এখান থেকে সিলেকশন থাকবে না, সিলেকশনটা অফ করে দেবো। সিলেকশন থাকা অবস্থায় আমরা করলে এটার উপরে কালারটা অ্যাপ্লাই হবে, সিলেকশন রাখবো না, সিলেকশনটা অফ করে রাখবো অবজেক্টটা থেকে। আমরা জাস্ট এখান থেকে আইড্রপার কালারটা চুজ করবো। ঠিক আছে, ধরুন আমরা এই লাইটটা অ্যাপ্লাই করবো, লাইট জায়গায় আমরা এখান থেকে লাইট অপশন থেকে আইড্রপার, একদম লাইট যেটা আছে এখান থেকে আইড্রপার কালারটা চুজ করবো। এই কালারটা আইড্রপার দিয়ে চুজ করবো আমরা। এখন এটার কালার যে কোডটা আছে, আমরা যে কোডটা পেয়েছি সেই কোডটা এখান থেকে কপি করবো। যদি আমি এক্সাক্ট এই কালারটা নিতে চাই, হ্যাঁ আপনি যদি ডিফারেন্ট কালার ইউজ করতে চান তাহলে ডিফারেন্ট কালার কোড আপনি এখানে ইউজ করলেই হবে। ঠিক আছে, আমরা যেহেতু এটা করতে চাই তাহলে এটা কিভাবে করবো আমরা ঠিক। আচ্ছা, আমরা এখান থেকে কালার কোডটা আইড্রপার টুল দিয়ে ক্লিক করলাম এবং নিলাম, কপি করলাম। কপি করে আমরা এটা দিয়ে মানে এটা এখন এটা হচ্ছে সিলেকশন টুল দিয়ে আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এরপর হচ্ছে এখানে যখন ক্লিক করব, ডাবল ক্লিক করব, তখন আপনি দেখবেন এখানে যেহেতু আমরা লাইটে প্লেস করব, হ্যাঁ লাইটের জায়গায় প্লেস করব, তাহলে আমরা লাইটটা দেখব। আপনারা চাইলে এগুলো পরে চেঞ্জ করতে পারবেন, আরো অনেকগুলো আপনারা এখানে নিতে পারবেন। সেটা কিভাবে করবো আমরা পরে আস্তে আস্তে দেখবো।
যেহেতু আমরা বেসিক প্রথম দেখছি, তাহলে আমরা শুরুতে এটা কিভাবে করি, শর্টকাটের মধ্যে দিই। আচ্ছা, আমরা ডাবল ক্লিক করলে আমাদের এই কালার প্যারামিটারটা চলে আসছে। এখানে আমি জাস্ট আরজিবিটা, অবশ্যই এখানে আরজিবিটা দেখবো, আরজিবিটা চুজ করা আছে কিনা। যদি আরজিবি চুজ করা থাকে তাহলে থাকলো, আর যদি অন্য মোডে থাকে তাহলে আরজিবি করে রাখবো। ঠিক আছে, যেহেতু আমার আর্টবোর্ডটা আরজিবি মোডে আছে এবং আমার এটা যে ডিজাইনটা আমি করছি সেটা হচ্ছে আমার ইলেকট্রনিক মিডিয়াতে দিতে হবে, তা আমি জাস্ট এই জন্য এটা করলাম। হ্যাঁ, ধরে নিলাম আর কি এটা ইলেকট্রনিক মিডিয়াতে দিতে হবে সেই জন্য। আচ্ছা, এই গেল। আমি এখন কালার কোডটা এখানে পিক করলাম। আমার এই ব্লু কালারটা, লাইট ব্লু কালারটা এখানে অলরেডি প্লেস হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে আমি এই কালারটা, যেটা হচ্ছে ডার্ক বা রয়্যাল ব্লু, যেটা এটা আমরা এখানে পিক করবো আইড্রপার টুল দিয়ে। আইড্রপার টুল চুজ করলাম, এটার শর্টকাট হচ্ছে আই। জাস্ট আই প্রেস করলে আইড্রপার টুল চলে আসবে। আইড্রপার টুল দিয়ে কালারটা পিক করলাম। তারপরে হচ্ছে আমি এটা সিলেক্ট করব। হ্যাঁ, আমি এখানে যখন যেটার উপরে কালারটা অ্যাপ্লাই করবো সেটা সিলেক্ট করব। তারপরে আমি এখানে গ্রেডিয়েন্টে যাব, গ্রেডিয়েন্টে গিয়ে এখানে গ্রেডিয়েন্ট স্লাইডার, যেটা, হ্যাঁ, এটাকে এক একটাকে স্লাইডার বলে। তো যাই হোক, গ্রেডিয়েন্ট স্লাইডারে যখন যাব তখন এই যে এখানে ডাবল ক্লিক করলেই আমার এখান থেকে আমি দেখে নেবো আগে আরজিবিতে আছে কিনা। যদি আরজিবিতে না থাকে, অন্য মোডে থাকে, তাহলে আরজিবি করে নেবো। ওকে, আমি এখন এখান থেকে টেক্সট কালার কোডটা পেস্ট করে দেবো। সরি, এটা কপি হয়নি, সরি সরি। আইড্রপার কালার কোড, কপি কালার কোড। ওকে, এখন এটা সিলেক্ট করব, সিলেক্ট করে প্লেস করব, দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে আপনি এটা কিভাবে এটার মতো করবেন। হ্যাঁ, দেখেন আমি যখন এটাকে, এখানে আবার দেখতে পাচ্ছেন একটু ইয়া আছে, তাই না, একটু আবার এরকম লাইট ব্লু আছে, তাই না, এই যে নিচের অংশে। সেটা আপনারা কিভাবে করবেন সেটা একটু পরে দেখাচ্ছি। তবে এখান থেকে আপনি যে ইয়াটা, এই যে এটা যে বারটা আছে, এই বারটাকে আপনি বিভিন্ন ভাবে আপনার ইচ্ছা মতো আপনি এটাকে অ্যাপ্লাই করে আপনার কালার যেটা যেভাবে অ্যাপ্লাই করতে চান, ঠিক সেইভাবে আপনি এটাকে অ্যাপ্লাই করতে পারেন। বুঝতে পারতেছেন? এতটুকু কেউ কি বুঝতে অসুবিধা হয়েছে কিনা কারো? দেখতে পাচ্ছেন? এতটুকু বুঝতে পারছেন কিনা? আমরা, ভাই কালারটা যে দিছেন এটা যদি আরেকবার দেখাইতেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেখাবো। এটা একবার দেখাচ্ছি, আরেকবার দেখাবো। কিন্তু এখন যেটা হচ্ছে যে আপনারা এখন এখানে দেখেন যে এখানে কিন্তু আরেকটা অপশন আছে, এখানে কিন্তু দেখা যাচ্ছে আরেকটু লাইট আছে, তাই না? আমরা এটা কিভাবে করতে পারি? আচ্ছা, সেটা করতে পারি হচ্ছে আপনি এই যে স্লাইডার, যেটা গ্রেডিয়েন্ট স্লাইডারটাকে এদিকে নিয়ে আসতে পারেন। হ্যাঁ, এটার একটা নির্দিষ্ট, আপনি যদি চান একদম নির্দিষ্ট মেজারমেন্টের নির্দিষ্ট জায়গায় কত পার্সেন্ট, এটা এটা 100% ধরে নিয়ে এটা কত পার্সেন্ট জায়গায় আপনি এটা রাখবেন সেটা আপনি এখান থেকে দিতে পারেন। যদি আপনি 50% জায়গায় রাখেন, মানে হচ্ছে আপনি এটা একদম মিডলে রাখতে চান, তাহলে 50 দিলে এটা একদম মিডলে চলে আসবে। ঠিক আছে। আচ্ছা, আমরা একটু এদিকে রাখি এবং এটা সেম ভাবে আপনারা আপনার কিবোর্ডে অল্টার প্রেস করে এটাকে কপি করে নিয়ে আসতে পারেন এখানে। ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আপনি এটাকে যদি, এই অপশনটাকে যদি একটু এখানে রাখেন এবং এই যে যে বারগুলো, হ্যাঁ, এগুলাকে আপনি একটু কমায় বাড়ায় দেন। আপনার ইচ্ছা মতো আপনি এগুলো অ্যাপ্লাই করে করে দেখবেন যে কিভাবে এটা সুন্দর মতো অ্যাপ্লাই করা যায়। ঠিক আছে। আপনি যখন একটু কমায় বাড়ায় দেবেন, তখন আপনি যখন কালারটা প্লেস করবেন, দেখেন, হুম, বিভিন্ন ভাবে এটা যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন কিন্তু দেখা যাবে এটার কালারটা আসবে। অথবা আপনি যদি চান, আচ্ছা, আচ্ছা, এটা নিচ থেকে আসতেছে, এটা দেখি, right, এইবার না, হ্যাঁ। আচ্ছা, এখানে একটু আমার কারেকশন ছিল, সেটা হলো আমরা এই অপশনটা এখানে আরেকটা বার নিয়েছিলাম, কিন্তু এটা এইভাবেই করা সম্ভব। হ্যাঁ? ঠিক আছে, বুঝতে পারছেন? এই যে এখান থেকে আমরা জাস্ট ওটা রিমুভ করে দিছি। এখন দেখি এইভাবে যখন আমরা বিভিন্ন ভাবে অ্যাপ্লাই করে দেখবেন আপনি যে এটা কিভাবে আপনার ডিজাইনটাকে সুন্দরভাবে আসে। হ্যাঁ, অনেক সময় আপনার এরকম প্রয়োজন হবে যে আপনি 3টা 4টা 5টা 6টা এরকম প্রয়োজন হবে। আবার অনেক সময় আপনার একটা দুইটাতেই আপনার ডিজাইনটা যেরকম চাচ্ছেন আপনি ওইভাবে নিতে পারবেন। আচ্ছা, এতটুকু। আবার আমি দেখাচ্ছি যদি আপনাদের ইয়ে হয়। আমরা কালারটাকে জাস্ট গ্রেডিয়েন্টের অপশনটা দেখাচ্ছি। পেন টুলের বিষয়টা তো আপনারা জানেনই। আমরা গ্রেডিয়েন্টটাকে অফ করে দিলাম। হ্যাঁ, গ্রেডিয়েন্টটাকে করে আমরা আবার কালার, হ্যাঁ, কালার অপশনটা গেলাম, স্টকটা অফ করে দিলাম, এটার একটা কালার দিলাম। ওকে। আচ্ছা, এখন হচ্ছে আমি এটাকে এটার ভিতরে আমি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। আচ্ছা, এখানে যে গ্রেডিয়েন্ট আছে আমরা সেই গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করব। আচ্ছা, তাহলে কিভাবে করব?
সেটা হচ্ছে আমাদের প্রথমে এখান থেকে অবজেক্টটা, হ্যাঁ এই অবজেক্টটা তো যেখানে আছে থাকবেই, আমরা যেখান থেকে যে কালারটা নিতে চাবো এখানে দেখবো অনেক অনেক সময় এরকম থাকবে আপনার ডিজাইনের মধ্যে অনেকগুলো কালার থাকবে। হ্যাঁ, তখন আপনাকে এরকম আইড্রপার টুল দিয়ে পিক করতে হতে পারে, অথবা ক্লায়েন্ট বলে দেবে আমার ডিজাইনের মধ্যে এতগুলো কালার দিয়ে তুমি একটা গ্রেডিয়েন্ট ইউজ করে এটাকে পারফেক্ট করো, এরকম অনেক সময় ক্লায়েন্ট আপনাকে ডিরেকশন দিয়ে দেবে, তখন সেভাবে আপনি এটাকে অ্যাপ্লাই করবেন। ওকে, তাহলে আমরা দেখি এখানে এই আমরা দেখতেছি এখানে যদি দুইটা করি, হ্যাঁ এখানে যেহেতু আমাদের কালারটা দুইটা আছে, একটা হচ্ছে লাইট এবং হচ্ছে একটা ডিপ, তাহলে আমরা এখানে দুইটা অ্যাপ্লাই করবো। হ্যাঁ, এখানে একদম লাইটটা আমরা চুজ করবো, এখান থেকে একদম লাইট কালার এখান থেকে চুজ করবো। আচ্ছা, এরপরে হচ্ছে আমি এটাকে ডাবল ক্লিক করে আমার কালার কোডটাকে নেব, তারপর হচ্ছে আমি আমার অবজেক্টটাকে চুজ করবো। এটার ভিতরে যেহেতু আমি আমার কালারটা অ্যাপ্লাই করবো, সুতরাং আমি আমার অবজেক্টটাকে এখানে চুজ করবো। ঠিক আছে, আমার গ্রেডিয়েন্টে আমি যাব। গ্রেডিয়েন্ট যদি আপনারা এখানে খুঁজে না পান তাহলে উইন্ডোজ যাবেন, উইন্ডো থেকে আপনি যাবেন হচ্ছে গ্রেডিয়েন্টে। ঠিক আছে, উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট, এখানে দেখবেন যে টিকমার্ক করা আছে কিনা, যদি এখানে টিকমার্ক থাকে তাহলে আপনার এটা এখানে বুঝে নেবেন। আচ্ছা, এখানে আমি যখন স্লাইডারটা এখানে আমার গ্রেডিয়েন্ট স্লাইডারটা এখানে অপশনে ক্লিক করব, তখন দেখা যাচ্ছে যে আমার এখানে অটোমেটিক্যালি যেহেতু আমার আগে কালার সেট করা আছে সেজন্য কালারটা অটোমেটিক্যালি নিয়ে নিছে। আপনার এখানে যদি অন্য কালার সেট করা থাকে তাহলে আপনার ওই স্যার, এটা কালার। বোঝার জন্য আপনি কারসারটা একটু অন্য কালার বা একটু অন্যরকম কারসারটা দিলে পরে আর একটু সুন্দর হতো, কারণ আপনি এই যে কারসারটা সরাইতেছেন বোঝা যাচ্ছে না। ধরেন আমি এই যেটাকে, হ্যাঁ ডিফারেন্ট কালার দিলাম, হ্যাঁ এটা হচ্ছে গ্রিন দিলাম, এটাকে আমি বিভিন্ন ভাবে আপনি কালারের অ্যাপ্লাই গুলা করতে পারবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমার যে কালারটা আমি চেঞ্জ করতেছি, কালার চেঞ্জ হচ্ছে, দেখতে পাচ্ছেন। আপনি চাইলে এটাকে কালার কোড ইউজ করতে পারেন, ডিফারেন্ট কালার কোড ইউজ করতে পারেন। আর আমাদের সবচেয়ে আমরা অনেক সময় এরকম করি যে আমার একটা ফেভারিট ওয়েব মানে কালারের জন্য গ্রেডিয়েন্টের জন্য একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে এরকম অনেকগুলো আছে, তার মধ্যে আমি বেশিরভাগ সময় এটা ইউজ করি, সেটা হচ্ছে গ্রাভিয়েন্ট। ঠিক আছে, গ্রাভিয়েন্টে আপনি যখন যাবেন তখন দেখবেন যে এখানে অনেক ধরনের গ্রেডিয়েন্টের অ্যাপ্লাই গুলো এখানে আছে, বুঝতে পারছেন। এখান থেকে আপনারা গ্রেডিয়েন্ট গুলো চুজ করে নিতে পারবেন যে কত ধরনের গ্রেডিয়েন্টের অ্যাপ্লাই গুলো আছে। দেখছেন এই যে এখানে গ্রেডিয়েন্টের অ্যাপ্লাই গুলো দেখতে পাচ্ছেন যে এরা এখানে কত সুন্দর করে এটাকে ইয়ে করে দিচ্ছে। আমার এটা খুব পছন্দের একটা ওয়েবসাইট। আপনি এখান থেকে যদি এই কালারটা ইয়ে করতে চান, ডিটেলসে গেলে আপনি দেখতে পাবেন। সরি, আচ্ছা এখান থেকে আপনি এটাকে এই যে এখানে অনেকগুলো কালার অ্যাপ্লাই করছে, এখানে দেখা যাচ্ছে যে আপনার কোন জায়গায় কোন কালারটা তারা প্লেস করছে। হ্যাঁ, এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে যে অংশটা আছে তারা এই কালারটা চুজ করছে। হ্যাঁ, এটা এরপরে এখানে যে অংশটা সেটা একটা কালার কোড আছে, দেখতে পাচ্ছেন কালার কোডটা চেঞ্জ হচ্ছে কিন্তু। তো আপনার অনেকগুলো কয়েকটা কালার মিক্স করে এরা এই ডিজাইনটা করছে। আচ্ছা, এখানে আপনারা এখান থেকে কালার কোড নিতে পারবেন, এখানে নতুন আপডেট করছে ওরা, কালার কোডটা প্রজেক্ট করতে হবে। তো এখান থেকে আপনারা অপশন দেওয়া আছে, এখান থেকে একটু সরিয়ে এটা দেখে নেই। আমি যদি এটা সেভ করে নিই, ডাউনলোড এস দিয়েছি। আচ্ছা, আপনি ধরেন এই ডিজাইনটা এই গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই করতে চান, ঠিক আছে। তো আমি এটা সেভ করে নিলাম, ডাউনলোড করে নিলাম। এখন আপনি দেখেন এখানে ওরা অনেকগুলো গ্রেডিয়েন্টের বার এখানে ইউজ করছে, দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্ট স্লাইডার। আপনি ধরেন এই এখানে আপনার ডিজাইনের মধ্যে এরকম অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনি এখান থেকে ধরেন এরকম একটা ডিজাইন নিলেন, এই ডিজাইনটার মধ্যে এই সবগুলো অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনি এখান থেকে এটা এটা ডাবল ক্লিক করলে এখানে কালার কোডটা চলে আসবে, এটা আপনি কপি করবেন। ঠিক আছে, এরপরে হচ্ছে আপনি এখানে আপনার ডিজাইনের মধ্যে এখানে স্লাইডারের মধ্যে ধরেন এখানে বিভিন্ন অল্ট্রা প্রেস করে আপনি অনেকগুলো স্লাইডার আপনি এখানে নিয়ে নিলেন। হ্যাঁ, কপি করে করে কিবোর্ডের অল্ট্রা প্রেস করে করে কপি করে করে আপনি ধরেন এরকম অনেকগুলো স্লাইডার নিলেন। হ্যাঁ, এখন হচ্ছে আপনি এটাকে একটা মেজারমেন্ট অনুযায়ী আপনি পরে দিতে পারবেন আপনার পারফেক্ট অনুযায়ী। হ্যাঁ, তো আমরা দেখাচ্ছি হলো যে আপনি কিভাবে কালারটা প্রেস করবেন। ধরেন আমরা এখানে এই কালারটা প্রেস করলাম, হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের এখানে সেকেন্ড কালার, আমরা এইগুলো সবগুলো কালার যদি আপনি প্লেস করতে চান জাস্ট এখান থেকে ডাবল ক্লিক করে করে কপি করে নিয়ে এখান থেকে আপনারা অ্যাপ্লাই করবেন। এটা হচ্ছে জাস্ট আমরা সহজে বোঝার জন্য। এরপরে আপনাকে ক্লায়েন্ট অনেক সময় অনেক ইনস্ট্রাকশন দিয়ে দেবে
এরপর আরো অনেক অনেক জায়গায় আপনারা এরকম গ্রেডিয়েন্টের বিষয়গুলো পাবেন। ডাবল ক্লিক করে করে আপনার এখান থেকে ধরেন এই কালারটা নিলেন, এখানে গিয়ে আবার সেম ভাবে এটার কল ভিতরে আপনি দেন অ্যাপ্লাই করবেন, তখন আমার মোবাইলে মনে হয় কন্ট্রোল ভি পরে আসে, বোঝা যায় না, এরপরে হচ্ছে আবার এটা নিলেন, জানি না কেন যে আপনার মানে ঠিক আছে। না তখন কল দিয়েছেন তখন আমার মোবাইল হাতে, কিন্তু আমি পরে দিচ্ছি এটা ওই যে কয়েকদিন ধরে আমি এই জিনিসটা খেয়াল করতেছি। ও, না আমি দেখতেছি মোবাইল কিন্তু আমার হাতে, কিন্তু কল নাই, আসে না। আচ্ছা আমি কাজে দেন, আপনি ফিরে কল দেন তো দেখি। আচ্ছা আমি দেখতেছি মানে বুঝতে পারতেছেন কিনা আমি যে কিভাবে কালারটাকে এখানে পারফেক্ট অ্যাপ্লাই করতেছি। হ্যাঁ, পরে আপনারা মানে আপনাদের স্লাইডার দিয়ে এটাকে আহ, যেভাবে চান সেভাবে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, আমি কালারটাকে কপি করি। ঠিক আছে, এটা গেল একভাবে। আরেকভাবে আপনি এটাকে সহজেই কপি করতে পারেন। এটা আমি অনেক ইয়েভাবে দেখাচ্ছি আপনাদের বোঝানোর জন্য। আপনারা চাইলে এটাকে আরেকভাবেও অ্যাপ্লাই করতে পারেন, আমি সেটাও দেখাবো। হ্যাঁ, পরে। আচ্ছা, এটা গেল আপনি সবগুলোকে একটা 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 করে ধরে আপনি এটা অ্যাপ্লাই করলেন। ঠিক আছে, এটা আপনাদের দেখার জন্য বলতেছি। আচ্ছা, এখন আপনি গ্রেডিয়েন্ট ধরে আপনার স্লাইডারটাকে আপনি কম বেশ করে আপনি এই গ্রেডিয়েন্টটাকে অ্যাপ্লাই করতে পারবেন। দেখতে পাচ্ছেন? হ্যালো, আচ্ছা, এটা গেল একভাবে। আপনি চাইলে সেম ভাবে এই গ্রেডিয়েন্টটাই আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন, যে এখানে এসভিজি ফাইলটা আপনি এখান থেকে এখানে ড্রাগ করে নিয়ে যাবেন। আচ্ছা, এখন চাইলে এটাতে আপনি এই ধরেন এই কালারটা আমি ডিফারেন্ট কালার দিলাম। না এখন আমি এটার মধ্যে গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করব। জাস্ট এটা সিলেক্ট করব, আইড্রপার টুল দিয়ে এই গ্রেডিয়েন্টের বারের মধ্যে ক্লিক করলেই আমার পুরো গ্রেডিয়েন্টের সবগুলোই এখানে অ্যাপ্লাই চলে আসবে। এটা খুব সহজ না? হ্যালো, বিষয়টা খুব সহজ মনে হয়েছে না? আমরা একটা একটা করে ধরে ধরে করার থেকে এটা খুব সহজে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, তো এইভাবে আপনারা কালারের গ্রেডিয়েন্টের বিষয়টা দেখবেন। এখানে আপনারা স্লাইডার চুজ করে স্লাইডারটা যেভাবে চান আপনি সেভাবে এটাকে অ্যাপ্লাই করতে পারেন। হ্যাঁ, যতটুকু আপনার প্রয়োজন, যেভাবে আপনার প্রয়োজন। ঠিক আছে, না আমার পেট চলে না, আমি এতটুকু বুঝতে কারো অসুবিধা হয়েছে কিনা? যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন কাইন্ডলি। রুটি খাইছি আর খাইছি। হ্যালো, জি, গ্রেডিয়েন্ট কালার টুলসটা আবার একটু দেখা দেন। আচ্ছা, আমরা তো দুইবার দেখালাম। আচ্ছা, এখানে কোন জায়গায় আপনি বুঝেন নাই, মানে কোন বিষয়টা আপনি বুঝেন নাই? মানে এই যে গ্রেডিয়েন্ট কালার অনেকগুলো যে কালার আনছিলেন এই কালার। জিজ্ঞেস করলাম এটা খুব সহজেই আমরা ওই যে আমরা দেখেছি প্রথমে আমরা আপনাদের দেখানোর জন্য যারা আছেন তাদের বোঝানোর জন্য যে এখান থেকে আপনি ডাবল ক্লিক করে করে জাস্ট কপি করে আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন। এটা গেল, এটা হচ্ছে একভাবে। হ্যাঁ, আপনি এখান থেকে জাস্ট আবার ওই যে এটাতে মধ্যে আপনি প্লেস করবেন সেটা আপনি ওইটাতে জাস্ট কালার কোডটা পেস্ট করে দিলে ওই বারটা ওইখানে ওই কালারটা চলে যাবে। ঠিক আছে, ওই অপশন এটা আপনি করতে পারেন। এরপর হচ্ছে আপনি চাইলে পুরো কালারটা একসাথে পিক করতে পারেন। হ্যাঁ, যেমন ধর আপনি এসভিজি ফাইলটা সিলেক্ট করে যেটার উপরে কালারটা অ্যাপ্লাই করবেন সেটা আপনি আমার একদম জাস্ট ক্লিক করলেই অটোমেটিক্যালি সেটার মধ্যে ওই পুরো কালারটা একবারে চলে যাবে। ঠিক আছে, আইড্রপার টুল দিয়ে আমি একদম সমস্ত কালার একবারে চুজ করে নিলাম। এখন আপনি চাইলে এইগুলোর আবার কালারও চেঞ্জ করতে পারবেন। আপনি যে এটাই অ্যাপ্লাই করতে পারবেন সেটা এরকম না। এরকম না, এটা পুরোটা আপনাকে আপনি চাইলে এটার মধ্যে দিয়ে আপনি চেঞ্জ করতে পারবেন। যেমন ধরেন আপনি এটার মধ্যে আপনি চাচ্ছেন যে ডিফারেন্ট একটা কালার ইউজ করতে। হ্যাঁ, ধরেন একটু এই কালার ইউজ করতে। হ্যাঁ, আমি যদি দেখি একটা ডিফারেন্ট কালার, ওকে, তাহলে আমরা এখান থেকে ডিফারেন্ট কালার গুলো চেঞ্জ করতে পারি। ডিফারেন্ট কোড আপনি এখান থেকে চাইলে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, আপনি চাইলে ডিফারেন্ট এখান থেকে প্যারামিটার চেঞ্জ করে বা আপনার এখান থেকে এক্সাক্ট আরজিবি কালার কোড গুলো ব্যবহার করে আপনি চেঞ্জ করতে পারেন। আপনি যেই কালার ইচ্ছা সেই কালার অ্যাপ্লাই করতে পারেন, যেটা আপনার প্রয়োজন কাজের ক্ষেত্রে। ঠিক আছে, আপনারা এখানে প্র্যাকটিস করে করে দেখবেন, তাহলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন। যেমন ধরেন আমি যদি একটা কালার দিই, জাস্ট আমি আমার একটা কোড দিলাম। হ্যাঁ, এখানে যে একটা অরেঞ্জ কালার, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন কালারের পরিবর্তনটা চলে আসছে, জি, তাই না? তো এইভাবে আপনারা বিভিন্ন কালার এখানে গ্রেডিয়েন্টের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন এক একটা ডিজাইনের মধ্যে। যেমন এরা এক জায়গায় অরেঞ্জ, রেড অরেঞ্জের মানে রেড অরেঞ্জ এবং ইয়েলো এই তিনটা কালারের কম্বিনেশন করেছে। হ্যাঁ, এই এতটুকুর মধ্যে। ঠিক আছে, তো আপনারা ওইভাবে করতে পারেন। হ্যাঁ, বা অথবা ডার্ক এরপর হচ্ছে এখানে যেমন পিঙ্ক কালারের বিষয়টা ইয়ে করেছে। হ্যাঁ,
পার্পল পিঙ্ক এই কয়েকটা এখানে অ্যাপ্লাই করেছে, এখানে ব্লু অ্যাপ্লাই করেছে, হ্যাঁ, এরকম আছে। তো আপনারা এরকম বিভিন্ন ভাবে কাজ দেখে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। এখানে এই টুলসটা এটা আপনারা রিসেন্ট আপডেট করেছে, আমার দেখা হয় নাই। তো এটা আপনি যখন দেখবেন বিভিন্ন কালার এখানে ওরা দেখছেন, বিভিন্ন কালার এখানে ওরা অ্যাপ্লাই করছে, বিভিন্ন গ্রেডিয়েন্ট ওরা অ্যাপ্লাই করছে, এগুলো খুব পপুলার। হ্যাঁ, এখানে যেমন এই যে পপুলার অপশনগুলো, এরপর হচ্ছে এখানে আদার্স অপশনগুলো আছে, ঠিক আছে। তো আপনারা চাইলে এখান থেকেও এই ইয়াগুলো কালারগুলো আপনার প্রয়োজন মতো যে ধরনের কালার আছে আপনারা সেটা ব্যবহার করতে পারেন, চাইলে আপনারা চেঞ্জ করে করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, আর অ্যাডোবি কালার তো আছে, এখানেও আপনারা গ্রেডিয়েন্টের বিষয়গুলো দেখতে পারবেন। ওকে, তো আজকে আমরা মোটামুটি পেন টুল, এরপরে হচ্ছে পেন টুলের বিষয়টা আমরা দেখলাম, টাইপ টুলটা দেখলাম, হ্যাঁ, এরপরে হচ্ছে আপনার গ্রেডিয়েন্টের বিষয়টা দেখলাম। মোটামুটি আমাদের বেসিকের যা যা দেখার আমরা মোটামুটি টুলস গুলো সম্পর্কে মোটামুটি দেখেছি, ঠিক আছে। আচ্ছা, এখন টাইপ আপনি আরেকটা, যেমন ধরেন আমরা অনেক সময় এরকম করি, 5-7 মিনিট আছে, আমরা একটু দেখি। যেমন ধরেন টাইপটা আপনি এইভাবে একটু বাঁকা করে, যেমন আমরা বলেছিলাম যে আপনি একটা অনেক সময় আমরা এরকম দেখি অনেক ডিজাইন, হ্যাঁ, এরকম বাঁকা হয়, খুব সুন্দর করে একটা টেক্সট এরকম ভাবে লেখা হয়েছে, তাই না? এটা খুব সহজেই আপনি এটা করতে পারেন, ঠিক আছে। যেমন ধরেন আপনারা এটা একটা পাথ তৈরি করে যেরকম ভাবে লিখতে চান, ঠিক এরকম একটা পাথ তৈরি করে আপনারাই যেখানে যাবেন, এই টাইপে ক্লিক করবেন, ক্লিক করে টাইপ অন আ পাথ টুল দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করলেই আপনারা এখন এই যে পাথের উপরে আপনারা অ্যাড করবেন সেখানে ক্লিক করলেই আপনার এই পাথটা অটোমেটিক্যালি আপনার পুরো পাথ ধরে এটা লেখা শুরু করবে। আপনি চাইলে এখন এখান থেকে লিখতে পারেন, হ্যাঁ, ঠিক আছে, এরকম আপনারা লিখতে পারেন। যা লিখবেন সেখানে এরকম হবে, যতটুকু সাইজ দিবেন, হ্যাঁ, ধরেন এখান থেকে আপনি সাইজ বড় ছোট করতে পারবেন, হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমার যেটা এই পাথ ধরে ধরে কিন্তু আমার লেখাটা যাচ্ছে। দারুণ না বিষয়টা? আচ্ছা, এতটুকু বিষয়কে বুঝতে পারছেন কিনা? এরপরে আপনি চাইলে এখান থেকে টাইপও চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ, স্টাইল চেঞ্জ করতে পারবেন। ধরেন আপনি এটা ইউজ করলেন, এটাও চেঞ্জ করতে পারবেন, আপনারা এটা স্টাইলগুলো বিভিন্ন ফন্ট ইউজ করতে পারবেন। বিষয়টা দারুণ না? তো আপনি এইভাবে ট্রাই করে দেখবেন যে কোনটা কিভাবে অ্যাপ্লাই করলে আপনার, যেমন ধরেন টাইপের বিষয়টা আপনারা বিভিন্ন সময় অনেক সময় অনেক ডিজাইন লিখতে হয়, হ্যাঁ, ধরেন আপনারা একটা লোগো ডিজাইন করলেন, এটার চতুর্পাশে আমার একটা লিখতে হবে, এটার পুরো রাউন্ড করে, অনেক সময় স্টাম্পিং ক্ষেত্রে আমরা এটা করি, হ্যাঁ, যেমন ধরেন এটা রাউন্ড করে আপনি লিখবেন, তাহলে কিভাবে করবেন? একটা পাত, একটা ইলিপস নিয়ে নিলেন, এরপর হচ্ছে এটা, হ্যাঁ, ধরেন আপনি এখানে পুরো রাউন্ডে লিখবেন, হ্যাঁ, ইলিপস নিলেন, একটু ছোট করলেন, এরপর হচ্ছে আপনি এই বর্ডার ধরে এটা লেখা শুরু করবেন। তাহলে এখান থেকে আপনি জাস্ট টাইপ টুল, টাইপ অন আ পাথ টুল সিলেক্ট করবেন, দেন হচ্ছে এখানে ক্লিক করলেই আপনার এই লেখাটা এখানে চলে আসবে। এখান থেকে ছোট করে দেন, 72 করে দেন, এখন আপনি লেখা, ঠিক আছে। আপনি এখন এখান থেকে বিভিন্ন কিছু এখান থেকে আপনি চাইলে এইভাবে লিখলে এটা রাউন্ড এইভাবে পাথ ধরে ধরে লিখতে থাকবে, ঠিক আছে। বুঝতে পারছেন? Okay. আমরা এরকম এই লেখা এরকম বিভিন্ন ভাবে অনেক সময় এই ধরনের কাজ করতে হয়, আমরা এগুলো অ্যাপ্লাই করে দেখবেন যে কিভাবে এটা করে। যা দেখেছি আমরা এর মধ্যে থেকে একটা ডিজাইন করা খুব কঠিন কিছু না, আপনারা যে কোনো ডিজাইন এখন বলতে পারলে করতে, মানে আপনারা চাইলেই করতে পারবেন। পেন টুল ইউজ করে পেন টুলের যত প্র্যাকটিস করবেন অত পেন টুলের আপনাদের পারফেক্টনেসটা আসবে। এরপরে অন্যান্য টুলস ব্যবহার করে আমরা এগুলো করতে পারি, ঠিক আছে। আমরা হ্যাঁ, মোটামুটি আমাদের বেসিকে যা দেখানো আমরা মোটামুটি দেখিয়েছি, এখন শুধু আপনাদের প্র্যাকটিস আর হচ্ছে প্র্যাকটিস করার বিষয়, যতটুকু আপনারা প্র্যাকটিস করবেন অত আপনাদের হাতে চলে আসবে, ঠিক আছে। আর কালারের বিষয়টা আরো আপনারা যখন যাবেন অ্যাডভান্সের বিষয়গুলো, কালার থিওরি আছে, কিভাবে কালার কাজ করে, কোন থিওরি কোন সময়ে কোন থিওরি অ্যাপ্লাই করবেন, কি কি বিষয় এখানে ইনক্লুড থাকে, কোন বিষয়গুলো মাথায় রাখতে হয়, এই অনেক কিছু বিষয় আপনাদের আস্তে আস্তে জানবেন। এবং কিছু বই আমি রিকমেন্ড করবো, যে বইগুলো আপনাদের এসেনশিয়াল, হ্যাঁ, এগুলো আপনারা পড়বেন, এরপরে অন্যান্য বইও পড়বেন। বই পড়ার ইয়েটা অভ্যাসটা থাকলে আপনাদের জন্য ভালো, আপনারা অনেক কিছু জানতে পারবেন, হ্যাঁ। তো আমরা আপনাকে আরো অনেক কিছু, আপনি যখন অ্যাডভান্সে আরো যাবেন, মাত্র বেসিক শেষ করলেন, যখন ইন্টারমিডিয়েটে যাবেন পুরো আরো অনেক অ্যাডভান্স ব্যাপারগুলো জানবেন। আমার একটু বলার জড়তা আছে, সব প্রায় ক্লাসে আমি বলি, তো এটা একটু সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা একটু অনেক সময় কথা বলতে গেলে একটু জড়তা হয়ে যায়, একটু মনে হচ্ছে আটকে যায়, এরকম মানে কথায় বাজে। তো এই বিষয়টা একটু সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে। আচ্ছা, এতটুকু আজকে যারা এতটুকু বুঝতে পারছেন কিনা?
আজকে যা ক্লাসে করলাম। আর কোনো প্রশ্ন আছে কিনা? ক্লিয়ার। জি ভাইয়া, একটা প্রশ্ন আছে। জি কাইন্ডলি একটু বলুন। আর ওই যে যদি আপনার কিছু ফন্ট আমার পছন্দ হয়েছে, আমাকে একটু যদি হোয়াটসঅ্যাপ করে দিতেন। এগুলো তো আমাদের ইনস্টল করা, কোথায় কখন ডাউনলোড করেছি এগুলো তো ইয়েও নাই। হ্যাঁ, এগুলো জাস্ট ডাউনলোড করে করে প্রিমিয়াম এগুলো। হ্যাঁ, অনেকগুলো আছে যেগুলো প্রিমিয়াম ফন্ট, যেগুলো আমাদের পেইড ভার্সন। ও, আমি তো ভাবছি যে না, আপনার প্যাক সেভ করা হয়েছে ওই জন্য। আচ্ছা এগুলো ঠিক। এগুলো হচ্ছে পেইড। হ্যাঁ, এগুলো প্রিমিয়াম গুলো সব অনেক অনেক ফন্ট, এখানে প্রায় আহ, কয়েকশো ফন্ট আছে আমার পেইড কেনা। তো যাই হোক, এগুলো আপনারা আস্তে আস্তে যখন আপনারা কাজ করবেন জানবেন। অনেক সময় এগুলো কাজের পারপাসে আপনার অনেক সময় অনেক কিছু কিনতে হবে, জানবেন, কিনবেন, দেখবেন। হ্যাঁ, ক্লায়েন্ট আপনাকে অনেক কিছু দেবে, এইভাবে করতে করতে আপনার না আসলে ভাইয়া, ওই যে অনেক টাইমে আমরা ফন্ট খুঁজছি কিন্তু আসলে আমরা আপনাকে আরো কোথাও কিছু পাওয়া আরো যায় না। কিছু আরো কিছু মডার্ন ফন্ট দিব এবং কিছু মানে ফ্রি এরকম কিছু দেবো আপনাকে, আপনাদেরকে সকলকে পরবর্তীতে। হ্যাঁ, যেগুলো আপনারা দেখবেন যে অনেক এখন তো অনেক মডার্ন ইউজ গুলো, মানে মডার্ন ফন্ট গুলো খুব বেশি ইউজ হয় এবং দারুণ দারুণ ফন্ট ইউজ হয়, যেগুলো খুব ক্লিন মিনিমালিজম। হ্যাঁ, তো এই ফন্ট গুলো আপনারা কোথায় পাবেন, ফ্রিতে কিভাবে পাবেন, এগুলো আস্তে আস্তে আপনাদেরকে সামনে দিব এবং এটা আপনারা খুব সহজেই ইনস্টল করে নিতে পারবেন, ডাউনলোড করে পারবেন। ঠিক আছে, তো আজকের ক্লাস এ পর্যন্তই। হ্যাঁ, আপাতত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর প্র্যাকটিস গুলো করবেন। আর আমাদের যেই হ্যাঁ, যেমন আমরা ফটোশপের দুই একটা ক্লাস দেখেছি, আমাদের এই পুরো প্রজেক্টে ফটোশপ আমরা জাস্ট বেসিক এবং অ্যাডভান্স, বেসিক ইন্টারমিডিয়েট অ্যাডভান্স টুলস গুলো সম্পর্কে জানবো। কারণ আমাদের মূল ইলাস্ট্রেটরে আমরা যখন ব্র্যান্ডিং এর কাজগুলো করবো, ম্যাক্সিমাম কাজগুলো আমাদের ইলাস্ট্রেটরে করতে হবে বা করবো। হ্যাঁ, তো আমাদের যে ওগুলা ফটোশপটা আমরা জানবো হচ্ছে আমাদের কোনো কিছু প্রয়োজন হলে কাজের পারপাসে আমাদের যেটা করতে হবে সেটা যেন আমরা করতে পারি, এতটুকু আমরা জানি ফটোশপ সম্পর্কে। ঠিক আছে, আর ইলাস্ট্রেটরটা আমরা খুব ভালো করে জানবো আর প্রজেক্টের দিকে আমরা ফোকাস করব। আমরা স্পেসিফিক একটা গোল নিয়ে সামনে আগাবো, যাতে আমরা আপনারা ওই সেক্টরটায় একদম প্রো লেভেল পর্যন্ত পৌঁছাতে পারেন। হ্যাঁ, বিশেষ করে আমরা ব্র্যান্ডিং এর দিকে ফোকাস করবো, কারণ ব্র্যান্ডিং এর ইয়েটা আপনার জীবনটা এটা সব সময় থাকবে এবং হচ্ছে একদম আপনি কোর থেকে প্রত্যেকটা প্রতিষ্ঠানের কোর থেকে আপনি কানেক্টেড হতে পারবেন। ঠিক আছে, তো আমরা ওই বিষয়টা ফোকাস করবো। ফটোশপ এবং ইলাস্ট্রেটর জাস্ট আমরা টুলস গুলো সম্পর্কে বেসিক ইন্টারমিডিয়েট অ্যাডভান্স এই বিষয়গুলো জানবো। আর এগুলো জাস্ট যতটুকু জানবো আমাদের প্র্যাকটিসের কাজের পারপাসে, যাতে আমরা যে কোনো কাজ দেখলে এটা দিয়ে করতে পারি। আপনি যেমন ব্রোশিওর এখন মানে করার প্রয়োজন, বা আপনি ব্রোশিওর করতে হতে পারে। হ্যাঁ, তখন আপনি একটা ব্রোশিওর কিভাবে করতে পারেন সেটা আপনি জাস্ট টুলস গুলো সম্পর্কে জানা থাকলে এবং আপনি টেকনিক্স গুলো জানা থাকলে তখন আপনি সহজেই করে ফেলতে পারবেন ভিজিটিং কার্ড যে কোনো ডিজাইন। তো এই টুলস গুলো সম্পর্কে আমরা জানবো আর মূল থিওরিটা আমরা জানবো যে কিভাবে আমরা একটা প্রজেক্ট বিল্ড আপ করতে পারি ধাপে 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 ধাপে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর আজকের এই ক্লাসটা যতটুকু শিখলেন সম্ভব হলে প্র্যাকটিসটা বাড়িয়ে দেবেন। যত বেশি প্র্যাকটিস করবেন অত বেশি আপনাদেরই আয়ত্তে আসবে, আপনারাই অত বেশি উঠতে পারবেন। ঠিক আছে, সময় বের করে সবাই প্র্যাকটিস করার চেষ্টা করবেন। সম্ভব হলে ক্লাসের পরপরই 1-2 ঘন্টা প্র্যাকটিস করার চেষ্টা করবেন, এটা আপনাদের আয়ত্তে থাকবে বিষয়গুলো। যেগুলো শিখলেন এখন মনে থাকবে, 1 ঘন্টা পরেও মনে থাকবে, পরবর্তীতে আস্তে আস্তে ভুলতে থাকবেন, কিন্তু প্র্যাকটিস করলে এটা ভুলবেন না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজকের জন্য সকলকে বিদায় দিচ্ছি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? ভালো আছে?